বন্ধুরা যদি চিকেনের এই রেসিপিটি একবারও না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন। দারুণ মজার এই রেসিপি। এরকম আর একঘেয়েমি চিকেন খেতে তো ইচ্ছেই করে না, তাই নতুনভাবে একটু চিকেন বানালাম। এই চিকেন বানানোর জন্য 700 গ্রাম বোনলেস এবং বোনযুক্ত সমস্ত রকম চিকেন নিয়ে নিয়েছি। তো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন চিকেনগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিলাম। এর মধ্যে 1 টিস্পুন আদা, 1 টিস্পুন পেঁয়াজ বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 কাপ জল দিয়ে প্রথমে চিকেনটাকে 3টে সিটি দিয়ে নেব। তিনটে সিটির পড়ার পর গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম। ঢাকনা খুলে এখন দেখে নেব চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। তো চিকেনের জল থেকে চিকেনটা আলাদা করে দেবো। এই জলটা কিন্তু আমি ফেলবো না, পরে কাজে লেগে যাবে। জল থেকে আলাদা করা চিকেনগুলো ঠান্ডা হয়ে গেলে এরকম ছোট ছোট কুচু কুচু করে ছাড়িয়ে নিতে হবে। জাস্ট চিকেনগুলো হাত দিয়ে ছাড়ালে কিন্তু ছাড়ানো হয়ে যাবে। আমি যখন ভয়েস দিতে বসেছি অনেকগুলো পাখি আমার জানলায় এসে কিচিরমিচির করে ঝগড়া করছে, সেই কারণে আমার ভয়েসের মধ্যে কিন্তু পাখির একটু আওয়াজ শুনতে পাবে। জানি তোমরা মানিয়ে নেবে। দেখুন সমস্ত চিকেনগুলো ছাড়ানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 টিস্পুন রসুন বাটা, সাথে কিছুটা পেঁয়াজ কুচোনো। এই চিকেন বানাতে আমি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু কুচু করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচোনো এখন তেলের মধ্যে ভেজে নেব, আর কিছুটা পরে দেব। হালকা একটু পেঁয়াজটা লাল লাল হলেই দিয়ে দেবো টমেটো কুচোনো এবং 1 টিস্পুন আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। এবং মশলা কষানোর সময় হালকা একটু জল ব্যবহার করব। যেই জলটা হচ্ছে চিকেনের যে জলটা ছিল ওই জলটাই ব্যবহার করব। কিছুটা মশলা কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দেবো গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, তারপরে 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। চিকেনে অলরেডি লবণ দেওয়া আছে, যেটুকু মশলায় লবণ লাগবে সেই পরিমাণ লবণ। সমস্ত কিছু মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। এবং মশলা থেকে তেল ছাড়লে তখনই কুচু করে রাখা আলুগুলো অ্যাড করে দেব। এখানে আলু ব্যবহার করেছি আমি 2টো মিডিয়াম সাইজের আলু, একদম সরু সরু করে কেটে নিয়েছি। এই আলুটা দিলে কিন্তু চিকেনের সাথে বেশ সুন্দর সেদ্ধ হয়ে একটা বাইন্ডিং তৈরি হবে, যেটার কারণে চিকেনটা খেতে বেশ সফট হবে এবং বেশি টেস্টি হবে। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আমার আলু দিয়ে খেতে ভালো লাগে, সেই জন্য আলু দিলাম। তো মশলা আর আলু ফ্রাই করার সময় কিন্তু চিকেনের অল্প পরিমাণ জলটাও ব্যবহার করব। চিকেনের জলটা কিন্তু একদম ক্লিয়ার স্যুপের মতো হয়ে গেছে, যেটা খেতেও কিন্তু বেশ টেস্টি। তো আলু আর মশলা কিছুটা কষানো হয়ে গেছে। এখন কুচু করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে আর বেশ কিছু কাজ নেই, মাঝে মাঝে শুধু নেড়ে যেতে হবে। চিকেন দেওয়ার পরেও বেশ কিছু মশলা অ্যাড করে দেবো। দিয়ে দেবো জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লাগবে মনে হলো তাই দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি একদম কমই দিয়েছি, যেহেতু আমার মা একটু অসুস্থ আছে সেই কারণে কম দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি দেবেন, এবং বেশি দিলে বেশি ভালো খেতে হবে। আর চাইলে বেশি করে একটু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। চিকেন এবং আলু মিডিয়াম টু হাই আছে 7 থেকে 8 মিনিট ধরে আমি ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করা হয়ে গেছে। তো যেটুকু চিকেনের জল বেঁচেছিল পুরোটাই এখন আমি দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, মানে চিকেন এবং আলুটাকে একটু সেদ্ধ হতে দেব। ভালোভাবে ফুট চলে এলে কাঁচা পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। কাঁচা পেঁয়াজ দেওয়ার জন্য একটা পেঁয়াজ মুখে লাগবে, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। জল কিন্তু এখানে বেশি অ্যাড করা যাবে না। আমি চিকেনটা বয়েল করতে যে 1 কাপ জল ব্যবহার করেছিলাম তার যতটুকু জল থাকবে সেই ততটুকু জল দিতে হবে। চিকেনের হাড় থেকে চিকেনগুলোকে আলাদা করে নিয়েছিলাম। এখন চিকেনের হাড়গুলো অ্যাড করে দিচ্ছি এবং সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা একটু সুন্দর আসে। হাড়গুলো আপনারা যদি খেতে না পছন্দ করেন নাও দিতে পারেন। আমার হাড়টি খেতে খুব ভালো লাগে, সেই কারণে দেওয়া। জলটা শুকিয়ে যাওয়ার পরে 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই আছে চিকেনটা কিন্তু ফ্রাই করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন চিকেনটা ফ্রাই হয়ে গেছে। উপর থেকে একটু সর্ষের তেল, কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এই চিকেনের নাম আমি জানি না, চিকেনের ঝুরি ভাজা আমি নাম দিয়ে দিলাম। আপনারা এর নাম কি দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি, বেশি টেস্টি হয় ভাতের থেকে রুটিতে খেতে। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।